প্রতিবার বাড়িতে সবাই তোমার বানানো পিঠে কি ভালোবেসে খায়, তাই না? আর বাবা বাবা যত বলে আমাকে আরেকটা দে, মা রেগে বলেন না দেবে না, বাবার শরীর খারাপ করবে। একটু ভুল বললেও শশী, আমার হাতের বানানো পিঠে সবাই ভালোবেসে খায় না। এক সময় খেত, কিন্তু এখন আর। নিশিত এইভাবে বলো না, ওরা প্রতি বছর অপেক্ষা করে তোমার বানানো পিঠের জন্য। মা প্রথমে ওই পিঠে ঠাকুরকে নিবেদন করেন। মায়ের আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ ছাড়া এই পিঠে তুমি কি করে দোকানে দেবে? তাহলে কি করবো বলো, কি করব? আমাকেও তো দোকানটা চালাতে হবে নাকি? আর এখন আমার পক্ষে বাড়িতে যাওয়া সম্ভব নয়। পিঠেটা নিয়ে আমি যদি বাড়িতে যাই? নাও শশী, তুমি ওই বাড়িতে যাবে না, আমি তোমাকে যেতে দেবো না, কখনো না। তুমি কোথায়? এই তো আমি। শশী কি হয়েছে? ও শশী, আমি তো আছি। অন্ধকারে ভয় এখনো কাটেনি। না, অন্ধকার হলেই মনে খারাপ কিছু একটা হবে। আমার অন্ধকার ভালো লাগে না। আচ্ছা, কিচ্ছু হবে না, আমি তো আছি। তুমি একটু এখানে বসো, আমি দেখছি বাইরে। বসো বসো। ও, বাইরে তো সব জায়গায় আলো আছে। মনে হচ্ছে ফিউজ টুইজ উড়ে গেছে বা দোকানে ফেসটা গেছে। নাও, আর কোনো ভয় নেই। এই তো তোমার নিশিত, তোমার কাছে। দেখি, তাকাও। বাহ, এই আলোতে আমার বউয়ের মুখটা তো বেশ ভালো লাগছে। কি গো, ভয় লাগছে? এটা কি হচ্ছে কাকলি? কি করছো তোমরা? নিশিত দ্বারা বাড়ি থেকে বেরিয়ে গেছে, বাড়ির সবার মন খারাপ, আর এই অবস্থায় তোমরা ঘরে বসে কেক কেটে সেলিব্রেট করছো? আচ্ছা ছোট বৌদি, তুমি কি এতেও রাগ করবে নাকি? বুঝতেই তো পারছো, বাড়ি এখন আমাদের কথায় চলছে, পিসি ঠাকুমাও। তাই তুমি আর বড় বৌদি মিলে কিচ্ছু করতে পারবে না, বুঝলে? আর নতুন বছরকে আমরা একটু কেক খেয়ে সেলিব্রেট করতে পারি না? তাতেও তুমি খবরদারি করবে নাকি? আসলে ডায়না কি ভেবেছিল বলো তো? ভেবেছিল যে বদ্দি চলে গেলে ও বদ্দির জায়গাটা নিয়ে নেবে। এবার তো মাও কিছু বলছে না, আশকারাও দিচ্ছে না, কিছুই হচ্ছে না। এবার ওর নিজের জায়গাটা থাকে কিনা দেখো। মা তোমাকে তখনই বাঁচাতে পারবে ছোট বৌদি, যখন তুমি পিসি ঠাকুমার কথা শুনবে। ছি সোমা, ছি। একবার ভাবতে পেরেছো মা তোমাদের এই কথাগুলো শুনলে কতটা কষ্ট পাবে? এই শোনো, তোমাকে একটা কথা বলে রাখি, তুমি যদি আবার এই কথাটা গিয়ে মাকে নালিশ করো না, তাহলে পিসি ঠাকুমাকে বলে তোমাকে আজকে বাড়ি থেকে বার করে দেবো, বুঝেছো? তারপরে না বড়দার মতো বাড়ির বাইরে গিয়ে ওই হ্যাপি নিউ ইয়ার দেখো। হ্যাঁ, একদম ঠিক বলেছো মেজ বৌদি। বড় বৌদির সঙ্গে তো বড়দা আছে, তুমি ঘাট ধাক্কা খেলে কিন্তু ছোটদা তোমার সঙ্গে থাকবে না। তাই চুপচাপ যা হচ্ছে মেনে নাও, আমাদের দলে নাম লেখাও। আর আরেকটা কথা শোনো তো, তুমি না এখন এই বাড়ির প্রিয় বউ হওয়ার চেষ্টা করো না। হ্যাঁ, আমাকে প্রিয় বউটা হতে দাও। আর আমার সাথে কম্পিটিশন করতে কোনো লাভ নেই, এমনিতেও আমি জিতবো, মাঝখান থেকে তুমি শুধু নাকানি চোপানি খাবে। আমি জানি আমার কপাল উষসীর মতো ভালো না, কিন্তু তোমরা ওর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। উষসী বাড়িতে ফিরবে, দেখে নিও। এটা ওর নিজের বাড়ি, আর কে কি চায় আর চায় না সেটার কোনো মূল্য আছে বলে আমি মনে করি না। আমি তো নিজেই খেয়ে নিতে পারতাম। সকাল থেকে তোমার কত ধকল গেল বলো তো?
তুমি পিঠে বানালে, রাতের খাবার বানালে, এখন খাইয়েও দিচ্ছ। এইভাবে যদি চলতে থাকে না, আমি অলস হয়ে যাব। ওই দূরে বউরা হয় না, পায়ের উপর পা তুলে বসে থাকে আর ভালো লাগে না ভালো লাগে না বলতে থাকে। আদুরে না আদুরে, আজ বছরের শেষ দিনে সব স্বামীরা তার স্ত্রীদের সুন্দর উপহার দিয়ে ভরিয়ে দেয়। আমি তোমায় কিচ্ছু দিতে পারলাম না, তা বলে তোমায় এইটুকু খাই দিতে পারবো না? না। তুমি আমার পাশে আছো, দোকানের আলো চলে গেছে, আর দেখো আমরা ক্যান্ডেল লাইট ডিনার করছি। এর থেকে ভালো উপহার আর হতে পারে? হ্যাঁ তাই তো, মোমটা তো খুঁজেই পেলাম না। হ্যারিকেন আলোটাকে তুমি মোমের আলো বলছো। আলোটা কিসের জ্বলছে সেটা বড় কথা নয় নিশিত, আসল হলো চোখের দেখা। বিশ্বাস করো, আজকের এই আলো থেকে নরম আর সুন্দর আলো আমি আগে কোনোদিনও দেখিনি। ঘরের বউ ঘরের বাইরে, বড় ছেলে চৌকাঠের বাইরে। এমন একটা দিন দেখার জন্য আমার আরো একটা বছর বাঁচিয়ে রাখলে ঠাকুর। মা এত বড় হয়ে গেছে যে এই দিনে আমার ছেলে মার সাথে দেখা করতে একটু আসতে পারলাম না। এমন কিছু তো বেশি রাত হয়নি, আমরা দোকানে আছি, কারেন্টও চলে গেছে বলে ভাবছি অনেক রাত হয়ে গেছে। আচ্ছা, মা কি এখনো জেগে আছেন? মা কি করছে কে জানে, তাই নাকি জেগে আছে। কে? বড় বৌমা, এসেছো তুমি? এসো মা, আমার বুকে এসো। ও শশী, আমি বারণ করা সত্ত্বেও তুমি এসেছো?